Hello friends, welcome back to my channel Indrani's World. আজকে আমরা বেরোবো ধর্মশালা ম্যাকলিয়ডগঞ্জ সাইট সিংয়ে। তার আগে রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে ব্রেকফাস্ট স্প্রেডে কি কি রয়েছে। এখানে তো ব্রেড রয়েছে টোস্ট করার জন্য, তার সাথে মাখন জ্যাম যেরকম সব থাকে সেগুলো রয়েছে, বয়েলড এগ রয়েছে, আর দু রকমের উপমা রয়েছে। একটা একটু ঝাল ঝাল উপমা, আর একটা বেসিক একদম যেরকম আমাদের সুজি হয় সেরকম রয়েছে। আর রয়েছে আলু পরোটা, পুরি, আর তার সাথে রয়েছে একটা চানা মশালা যেটা তরকারি হিসেবে রয়েছে পুরির সাথে খাওয়ার জন্য। আর এছাড়া তোমার রয়েছে চা কফি রয়েছে, কর্নফ্লেক্স দুধ রয়েছে, দু রকমের কর্নফ্লেক্স রয়েছে, দু রকমের ফ্রুটস রয়েছে, পাপায়া আর ওয়াটারমেলন, আর ফ্রুট জুস রয়েছে। তো চলো এখন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা আগে সেরে নিই, তারপর আমরা বেরোবো। আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি সাইট সিইংয়ের জন্য, আর এটা হচ্ছে আমাদের ম্যাকলিয়ডগঞ্জের হোটেল। আর এখন আমরা ওয়েট করছি গাড়ির জন্য। আর জাস্ট চারপাশের ভিউটা দেখো, ভিউটা জাস্ট অসাধারণ। তো চলো, আমাদের গাড়ি এসে গেছে, আমরা বেরিয়ে পড়ি। আমরা প্রথমেই আজকে যাব ধর্মশালায়। ধর্মশালায় যে জায়গাগুলো আমাদের দেখার আছে সেগুলো দেখে তারপর আমরা ম্যাকলিয়ডগঞ্জে এসে ঘুরবো, কারণ ধর্মশালা ম্যাকলিয়ডগঞ্জ থেকে কিছুটা নিচে। তো আগে নিচের জায়গাগুলো দেখে তারপর আমরা উপরে চলে আসবো, কারণ আমরা ম্যাকলিয়ডগঞ্জেই রয়েছি। আর এখান থেকে জাস্ট ধওলাধার রেঞ্জটা দেখো, যেহেতু আজকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, রেঞ্জটা খুব সুন্দর দেখা যাচ্ছে, মানে চোখ ফেরানো যাচ্ছে না। তো আমরা এখন ধর্মশালায় চলে এসেছি। আর ধর্মশালায় এসে যে জায়গাটায় না আসলেই নয় সেটা হচ্ছে ধর্মশালা HPCA ক্রিকেট স্টেডিয়াম। পৃথিবীতে নিশ্চয়ই অনেক সুন্দর স্টেডিয়াম রয়েছে, কিন্তু ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সুন্দর যদি বলা হয় কোন স্টেডিয়াম, সবাই নিশ্চয়ই এক বাক্যে এই স্টেডিয়ামটার নাম করবে। আর কেন এটা বলছি, তোমরা যারা এখনো দেখোনি চলো আমাদের সাথে দেখে আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা আমার সাথে একমত কিনা। আমি এই স্টেডিয়ামটাও আগে একবার এসেছি, এবং স্টেডিয়ামটা এত সুন্দর যে জাস্ট চোখ ফেরানো যায় না, এবং এখান থেকে ফিরতে ইচ্ছে করে না। তো এই দেখো এই স্টেডিয়ামটা, এবং এই মাঠটাও যেরকম সুন্দর, তার সাথে পুরো ধওলাধার রেঞ্জটা বরফে ঢাকা দেখা যাচ্ছে, মানে এক কথায় মানে স্বর্গীয় এই অভিজ্ঞতাটা। আর আজকে আমাদের লাক খুব ফেভার করেছে, যেহেতু বললাম সকালবেলা বৃষ্টি হয়ে গেছে, সেজন্য খুব ক্লিয়ার থাকার জন্য আমরা পুরো ভিউটা খুব ভালো পাচ্ছি। অনেক সময় কি হয়, কুয়াশায় এই জায়গাটা ঘিরে থাকে। আর এই জায়গাটা মানে আসা একটা এক্সপিরিয়েন্স। তো আমি তোমাদের বলবো, যদি তোমরা ধর্মশালা ম্যাকলিয়ডগঞ্জ ট্যুরে আসো, এই জায়গাটা একদমই মিস করো না। তো এত সুন্দর একটা জায়গায় এসে কিছু ছবি না তুললে তো চলে না। তো আমরা এখন কয়েকটা ছবি তুলে নিই, আর তোমরা এনজয় করতে থাকো এই স্টেডিয়ামের ভিউটা। পৃথিবীর উচ্চতম স্টেডিয়ামগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই ধর্মশালা HPCA ক্রিকেট স্টেডিয়াম। তো আমাদের এখন দেখা হয়ে গেছে এই স্টেডিয়ামটা। তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি। আর এইদিকে যে মাঠটা দেখলে, এটা হচ্ছে প্র্যাকটিস ম্যাচের জন্য। তো এই স্টেডিয়ামে আসা একটা অসাধারণ অভিজ্ঞতা। তো আমি তোমাদের বলবো তোমরা আসলে একদমই এটা মিস করো না। তো চলো এবার নেক্সট ডেস্টিনেশনে যাব, সেখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা এখন চলে এসেছি নরবুলিঙ্কা ইনস্টিটিউটে। যদি টিবেটান আর্ট এবং কালচার নিয়ে তোমার ইন্টারেস্ট থাকে, অবশ্যই এই জায়গাটা এসো।
মানে জাস্ট অসাধারণ, মানে মনে হবে একটা অন্য পৃথিবীতে ঢুকে গেছো, মানে যেটা চারপাশের হই হট্টগোল সব কিছুর থেকে একদম আলাদা। জায়গাটায় গেলেই তোমরা বুঝতে পারবে যে ভীষণ সুন্দর, মানে টিবেটান আর্ট এবং কালচারটাকে এত সুন্দরভাবে এখানে রেস্টোর করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের মানে হ্যান্ডিক্রাফট জিনিস, হ্যান্ডমেড জিনিস কীভাবে তৈরি হয় সেটাও তোমরা দেখতে পাবে। এখানে একটা মনেস্ট্রিও রয়েছে আর খুব সুন্দর একটা গার্ডেন রয়েছে। এই গার্ডেনটা পুরো জেন, যেটা বুদ্ধিজমের যে জেন গার্ডেন হয় তার ওপর বেস করে এটা তৈরি করা হয়েছে। তো তোমরাও আমাদের সাথে এই জায়গাটা এক্সপ্লোর করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই ইনস্টিটিউটে আসলে বিভিন্ন ধরনের জিনিস কিভাবে তৈরি হচ্ছে, যেমন ধরো উড কার্ভিং কিভাবে হচ্ছে, থাঙ্গা পেন্টিং কিভাবে হচ্ছে, এগুলো সবই তোমরা দেখতে পাবে। এছাড়া এখানে বললাম যে খুব সুন্দর একটা মনেস্ট্রি রয়েছে, যেটা আমাকে ভীষণ পার্সোনালি অ্যাট্রাক্ট করে, কারণ জানো যে আমি বুদ্ধিজমটাকে ভীষণ ফলো করার চেষ্টা করি। আর এখানে একটা খুব সুন্দর ডল মিউজিয়াম রয়েছে, তো সেই ডল মিউজিয়ামটা এবার চলো আমরা ঘুরে দেখব। এই ডল মিউজিয়ামটার মাধ্যমে টিবেটান যে কালচার সেটাকে খুব সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে। ডলের মাধ্যমে টিবেটান কালচারের বিভিন্ন রূপগুলোকে এখানে তুলে ধরার রয়েছে। তো তোমরা যদি মিউজিয়াম দেখতে ভালোবাসো আমার মতো, বা যদি টিবেটান আর্ট এবং কালচার সম্পর্কে তোমাদের ইন্টারেস্ট থাকে, আমি বলবো এটা তোমাদের জন্য একদম মাস্ট ভিজিট একটা প্লেস। এখানে অবশ্যই এসো। এখানে বিভিন্ন ধরনের অরিজিনাল থাঙ্গা পেন্টিং তোমরা দেখতে পাবে, মানে অনেক পুরনো এগুলো টিবেটান আর্ট, এবং খুব সুন্দর একটা বুদ্ধ স্ট্যাচু রয়েছে। হয়তো আমার ভিডিওর মাধ্যমে পুরোটা তুলে ধরা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তোমরা আসলেই সেটা এক্সপিরিয়েন্স করতে পারবে। খুব সুন্দর, ভীষণ সুন্দর, পুরো জায়গাটাই অনেক কিছু দেখার রয়েছে। আর এখানে দেখো টিবেটান ট্র্যাডিশনাল যে ড্রেস সেগুলো রাখা রয়েছে, সেগুলো পরে তোমরা ছবিও তুলতে পারো যদি এই অ্যাম্বিয়েন্সে ছবি তুলতে চাও। অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, একদম আমি বলবো মেডিটেট করবার একদম আইডিয়াল জায়গা। আর এখানে বাটার ল্যাম্প জ্বালানো হয় বুদ্ধিজমে, এটা জানো খুব শুভ মানা হয়, তো সেইটা এই জায়গাটাতে জ্বালানো হচ্ছে। আমার ভিডিওর একদম প্রথমে যে ক্লিপসটা আছে তাতে তোমরা সেটা দেখতে পাবে। আর প্রচুর মানে এখানে গাছপালা তো রয়েছে, তার মধ্যে খুব সুন্দর ঝর্ণার মতো একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে। এখানে যেমন দেখো খুব সুন্দর একটা এরকম ঝর্ণার মতো করা হয়েছে। তো পুরো অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো, মানে তুমি যদি নেচারের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে চাও একদম আইডিয়াল। আর এখানে দেখো যে জলটা পড়ছে ওইটার পাওয়ারটাকে ইউজ করে ওই হুইলটা ঘুরছে, প্রেয়ার হুইলটা। অনেক কিছু দেখার রয়েছে, এদের নিজস্ব স্টোর রয়েছে। তো চলো আমরা এখন সেই স্টোরটা ভিজিট করব। স্টোরে এদের এখানে তৈরি, হাতে তৈরি বিভিন্ন রকমের জামা কাপড়, বিভিন্ন রকমের হোম ডেকর সব রয়েছে। হয়তো প্রাথমিকভাবে তোমাদের গিয়ে দেখে জামা কাপড়ের দাম একটু বেশি মনে হতে পারে, যেটা আমাদেরও মনে হয়েছে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এই পুরোটাই কিন্তু মানে একদম হ্যান্ডলুম, পুরোটা হাতে তৈরি। যা কিছু এখানে দেখছো কোনোটা মেশিনে তৈরি নয়। আর আমাদের দেখা হয়ে গেছে স্টোরটা, কেনার সেরকম কিছু নেই, সত্যি একটু এক্সপেন্সিভ। আর এখানে একটা খুব সুন্দর জলের জায়গা রয়েছে যেখানে অনেক মাছ রয়েছে। তো পুরো অ্যাম্বিয়েন্সটা আমাদের ভীষণ ভালো লেগেছে, তো আমি তোমাদের বলবো তোমরাও এটা অবশ্যই ভিজিট করো। আর এখানে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখানে খুব সুন্দর একটা ক্যাফেও রয়েছে। ক্যাফেতে বিভিন্ন রকমের খাবার দাবার তোমরা খেতে পারো, বসে রিল্যাক্স করতে পারো। আর বিভিন্ন ধরনের স্টোর রয়েছে বাইরে কিউরিওর জন্য, মানে কিউরিও আর্টিফ্যাক্টস এগুলো তোমরা এখান থেকে কালেক্ট করতে পারো। তো চলো সেরকম একটা কিউরিও স্টোরে তোমাদের নিয়ে যাই। বিভিন্ন রকমের মাস্ক, যেগুলো টিবেটান মাস্ক খুব ফেমাস আমরা জানি, বিভিন্ন রকম জুয়েলারি, টিবেটান জুয়েলারি, বিভিন্ন রকম কিউরিওস তোমরা এখানে পেয়ে যাবে। তো এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে একটা চা বাগান। এটা হচ্ছে হিমালয়ান ব্রু নামে একটা টি গার্ডেন। তো এখন এখানে যাব। জানো তোমরা নিশ্চয়ই যে কাংড়া ভ্যালির চা ভীষণ বিখ্যাত। তো এই টি গার্ডেনটাও খুব সুন্দর, অনেকটা টি গার্ডেনটা মানে হেঁটে তুমি অনেকটা যেতে পারো। আমরা অবশ্য পুরোটা যাইনি।
এই টি গার্ডেনে আসলে তোমরা বিভিন্ন রকম ফ্লেভারের আইস টি তো টেস্ট করতে পারবেই, এছাড়া মাচা মানে যেটা হচ্ছে জাপানিজ গ্রিন টি সেটা দেওয়া বিভিন্ন ন্যাচারাল ফ্লেভারের আইসক্রিমও তোমরা এখানে খেতে পারো। এছাড়া তোমরা যদি চাও যে ফেমাস কাংড়া টি বাড়িতে নিয়ে যাবে, তো বিভিন্ন ধরনের যে গ্রিন টি এবং অন্যান্য টি রয়েছে সেগুলো তোমরা এখান থেকে কিনতে পারো। আমাদের এই টি গার্ডেনটা ভীষণ ভালো লেগেছে, এর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, মানে ন্যাচারাল বিউটিটা অসাধারণ। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, আমরা এখন যাব ম্যাকলিওডগঞ্জে, এবং ম্যাকলিওডগঞ্জে তোমরা জানো যেটা খুব ফেমাস সেটা হচ্ছে দলাই লামা মনেস্ট্রি, যেটাকে বলা হয়, যেখানে দলাই লামা থাকেন, তো সেই মনেস্ট্রিটা দেখতে। এখন আমরা চলে এসেছি যেটা মনেস্ট্রি মার্কেট, অর্থাৎ মনেস্ট্রির দিকে যেতে একটা লম্বা রাস্তা রয়েছে এবং রাস্তার দুপাশে প্রচুর দোকান তোমরা এক্সপ্লোর করতে পারবে। সব দোকান দেখানো সম্ভব না, কিন্তু অনেক জিনিস রয়েছে রাস্তার দুপাশে, আর রাস্তাটা বেশ অনেকটা, সেজন্য একটু হাঁটতে হয়তো হবে, কিন্তু দেখতে খারাপ লাগবে না, বা অনেকক্ষণ হাঁটার পরও মনে হবে না তোমরা হাঁটছো, কারণ রাস্তার দুপাশে এত দোকান রয়েছে যে দোকান দেখতে দেখতে ঠিক তোমরা পৌঁছে যাবে। আমরা এখন চলে এসেছি দলাই লামা মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিটা বাইরের পৃথিবী থেকে একদম আলাদা একটা জগৎ। এখানে ভেতরে সব কিছু রয়েছে, মানে মানুষের জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু। বুক স্টোর রয়েছে, কিউরিও স্টোর রয়েছে, এটা যেমন একটা কিউরিও স্টোর তোমরা দেখলে। এছাড়া ড্রেসের জন্য বিভিন্ন স্টোর রয়েছে, এবং টিবেটান আর্ট এবং কালচার নিয়ে যারা পিএইচডি করছে স্কলার, তাদের জন্য ইনস্টিটিউট রয়েছে, মঙ্কদের থাকার জায়গা রয়েছে, স্কুল রয়েছে, ইনস্টিটিউট রয়েছে, ক্যাফে রয়েছে। যেমন এটা দেখো, একটা ড্রেসের দুটো স্টোর রয়েছে পরপর, এটা হচ্ছে ক্যাফেটা যেটা ভেতরে রয়েছে। এছাড়া টিবেটান হার্বাল মেডিসিনের দোকান তোমরা এখানে পেয়ে যাবে। তো এইটা এখন একটা চেকিংয়ের ব্যাপার আছে, তো চেকিং কমপ্লিট করে আমরা উপরে চলে এসেছি, যেটা মেন মনেস্ট্রি এরিয়া। এখানেও একটা নিচে একটা মন্দির রয়েছে, কিন্তু আমরা এখন যাব সেকেন্ড ফ্লোরে, কারণ ওখানে একটা প্রেয়ার হচ্ছে, তো সেই প্রেয়ারটা আমাদের দেখার ইচ্ছে আছে। তো এখানে তো খুব বেশি কথা বলার কিছু নেই, খালি অ্যাম্বিয়েন্সটাকে আমাদের অনুভব করতে হবে। তো তোমরাও সঙ্গে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখন তোমরা যে জায়গাটা দেখছো সেটা হচ্ছে হিজ হোলি হাইনেস দালাই লামার থাকার জায়গা। আর এই মনেস্ট্রি কমপ্লেক্সে একটা জায়ান্ট প্রেয়ার হুইল রয়েছে, যেটা তোমরা এখন দেখছো। তো এই জায়গাটা তো ভীষণ ভালো, মানে এটা নিয়ে নতুন করে কিছু বলার অবকাশ রাখে না। আর ম্যাকলিওডগঞ্জ ধর্মশালা আসলে তোমরা অবশ্যই দলাই লামা মনেস্ট্রিতে আসবে, সেটাও আর বলার অপেক্ষা রাখে না। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, আর লাঞ্চ করতে যাওয়ার পথে তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে রোপওয়ে সেন্টার। তোমরা ম্যাকলিওডগঞ্জ এবং ধর্মশালা কিন্তু রোপওয়ে করেও যাতায়াত করতে পারো। আমরা এসেছি মনেস্ট্রি এরিয়ারই একটা ক্যাফেতে, যেখানে আমরা নিয়েছি ক্যারট আমন্ড কেক আর চকলেট কেক, আর এক একজন এক একটা খাবার নিয়েছে। মুন নিয়েছে চিকেন বার্গার উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ, আমি নিয়েছি চিকেন স্যান্ডউইচ উইথ লটস অফ ভেজিস, আমি আর অয়ন নিয়েছি ক্যাপুচিনো কফি। আর অয়ন যে স্যান্ডউইচটা নিয়েছে একটা ওপেন স্যান্ডউইচ, সেটা হচ্ছে হামাস আর কিউকাম্বার স্যান্ডউইচ, খুব ইউনিক। আর খাওয়ার পরে আমরা এখন আমাদের হোটেলে কিছুক্ষণের জন্য ফিরে গেছিলাম। আর এরপর বিকেলে বেরিয়ে আমরা এসেছিলাম এই পেস্ট্রি শপটা, এটাও মল এরিয়াতে, ভীষণ ভালো পেস্ট্রিগুলো খেতে, আমরা কয়েকটা টেস্ট করলাম। আর আমরা তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে ডিনার করতে চলে যাচ্ছি, কারণ এখানে জানো সব কিছুই খুব আর্লি হয়, কারণ সব কিছু বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি দোকানগুলো। আমরা যে রেস্টুরেন্টে আজকে এসেছি সেটার নাম হচ্ছে ম্যাকেলো, এটা একদম মল এরিয়াতে, একদম সেন্টারে, একদম রাস্তার ওপরেই। এটা খুব ফেমাস রেস্টুরেন্ট এখানকার, আর অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। আর এখান থেকে মানে মেন যে
শপিং হাব ম্যাকলিয়ডগঞ্জে, তার ভিউটাও অসাধারণ দেখতে লাগে। দেখো এখান থেকে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। আর আমরা কিছু খাবার অর্ডার করেছি, তো খাবারটা আসুক তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমরা কি অর্ডার করেছি। আমি আর মন নিয়েছি একটা কন্টিনেন্টাল ডিশ, আমরা দুজনে শেয়ার করব। রাইস রয়েছে, গ্রিলড চিকেন রয়েছে, ম্যাশড পটেটো ছিল, মাশরুম সস ছিল, আর অয়ন নিয়েছে বাটার চিকেন আর নান। আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানিও আর শেয়ার করো। তোমরা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরো অনেক এরকম ইন্টারেস্টিং ব্লগের জন্য খুব তাড়াতাড়ি ফিরে আসছি আর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টেক কেয়ার, বাই।